যেই কোনো মুহূর্তে। সত্য তো এটাই, আল্লাহ প্রমাণ করে দেখাইলেন। 1 মিনিটের নাই ভরসা যে লেখছে সেই গাইছে, আবার তার উপরই সত্যায়িত হয়েছে। আবার ওইটো স্টেজে ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। সে একদিকে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, মালাকুল মউত আরেক দিকে টান দিছে সুতা, জাগারটা জাগায় পড়ছে আর মরে গেছে। এই জন্য আমরা সবাই কিন্তু যাত্রী। আর একটা কথা বলি, আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে, ব্রেন আমাদেরকে আউলায় দেয়। বিবেক বুদ্ধি বিদ্যা, বিদ্যাও মানুষকে আউলায় দেয়, বিদ্যাই বেশি আউলায় দেয়। আউলানো বোঝেন, এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা যাওয়া দরকার ছিল, ঠিক না? ওরে মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি করে, নাইলে ক্যাডার হইল কি করে, নাইলে এত বড় পদস্থ হইল কি করে? এখন ওকে যে দেখে সেলুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি করে, মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি করে, যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি করে? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না, জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা, যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আল্লাহর কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারি না। প্রমাণ দিব, একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়, 2-3 কেজি ওজন হবে না? কতটুক? হ্যাঁ, কতটুক? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তো ওরা মিডিয়াকে জবাব দিবে, গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো, 26 কোটি ক্যামেরা দিয়া দেখো। এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়া তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন, তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে, আর যেই ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বুঝান, ও কি করে আল্লাহর থেকে দূরে হয়? বলেন, আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না? না, যুক্তি মতো না, এটা অযৌক্তিক বললাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 99% ডাক্তার হইতো বেনামাজি। ও আল্লাহর থেকে দূরে হয় কি করে? বলুক না। তো আমি আসল কথায় চলে আসি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই, কেননা জ্যামজট সমস্ত সময় খায়া ফেলছে। বিদায় আমরা কিন্তু যাত্রী, চলে যেতে হবে। মাথার থেকে এটা সরায়া দিলে চলবে না, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে। এই জন্যই তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাছে কে ঘুমায়? পুরুষত্ব না থাকলে কে ঘুমায়? প্রথম রাত্রেই তো বাইগা যায়, ঠিক না? হ্যাঁ, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়?
থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ, সবাই দেখে আর হাততালি দেয়, আর কি এতটুকুই তো শেষ। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরের উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হইতো। যদি ঢাকা শহরে থাকতো, মনে হয় বোঝেন নাই, বারাটিয়ারা বাড়িওয়ালাকে বড় বড় চোখ দেখে না? 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? না রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বারাটিয়ারা খুশি হইল, বাড়িওয়ালারা রাগ হইল। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি? এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমা আতাইতুকা আইনান তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, 2টা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি ছোট একটা দিল দিই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা, আজকের পর্যন্ত তোকে সাজাইলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্বকে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন, কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে, চলে যেতে হবে। কিন্তু শেষ জায়গায় আসলাম, নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্ন উত্তর, প্রশ্ন করলে উত্তর কি দিব? বলেন কি উত্তর দিবেন? এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজন। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহর সুরক্ষা কতটুকু করেন? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমিন সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তো আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই কোত্থেকে আসলি আধিপত্য জুড়তে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? না নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পেটে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তাঘাট বানায় সবকিছুই তো সয়া নিলাম। কিন্তু তোমার নাফরমানি কি করে সয়া নিব? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? করে দেখায় দেন। ভূমিকম্প তো এটার নাম, ওই জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প। কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা, কম্পা ভূমি।
আমরা বলি ভূমিকম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে, তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি কিন্তু আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বসে কান পাতো। আল্লাহ রসুল সাহাবা বলছে ইয়া রসুল আল্লাহ তসবিহ করতেছে। না নাই, খুলেন বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি করে, সব সয়ে নিলাম, ঠিক আছে। 160 ফিট 50 ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র করা, 150 ফিট পর্যন্ত করে, 90 ফিট পর্যন্ত করে, মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি, কিন্তু গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে না, করে না? হ্যাঁ, যুবকদের জিজ্ঞাসা করেন 24 ঘন্টা কি করে। 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। মুসলমানের আকল তো আসলো না, মার খাওয়ার পরেও আকল আসতেছে না।